বিসমিল্লাহির রহমানুর রাহিম। আজ আমরা আলোচনা করব কন্ডিশনাল সেন্টেন্স নিয়ে। তো শুরুতেই আমি বলি যে কন্ডিশন শব্দের অর্থ শব্দ দিয়ে আমরা বুঝতে পারি যে যখন আমরা শর্ত জুড়ে দিই কাউকে, যেমন আমি যদি বলি যে তুমি যদি আসো আমি যাব, বা তুমি যদি কাজটি করো আমি তোমাকে হেল্প করব, এরকম যদি কন্ডিশন বোঝানো হয় তখন আমরা কীভাবে বাক্যটা রচনা করব বা স্ট্রাকচারটা কীরকম হবে সেটাই মূলত আমাদের কন্ডিশনাল সেন্টেন্সের আলোচ্য বিষয়। তো আমি যদি বলি যে কন্ডিশনাল হচ্ছে 4 প্রকার: জিরো, ফার্স্ট, সেকেন্ড, থার্ড। এখন ফার্স্ট কন্ডিশনাল থেকে আমি আলোচনা শুরু করব এক্সাম্পল দিয়ে। ইফ ইউ লাভ মি আই উইল লাভ ইউ, আই উইল লাভ ইউ। তাহলে আমি বলছি যে তুমি যদি আমাকে ভালোবাসো তাহলে আমিও তোমাকে ভালোবাসবো। তো এইখানে ইফের প্রথম অংশে হচ্ছে ভার্বের প্রেজেন্ট ফর্ম। দ্যাট মিন্স ইফের প্রথম অংশ যদি প্রেজেন্ট টেন্স হয়, প্রেজেন্ট টেন্স, প্রেজেন্ট টেন্স যদি প্রেজেন্ট টেন্স হয় তাহলে পরের অংশে এই যে আমরা উইল বসিয়েছি, এখানে মোডালস অক্সিলারি ভার্ব যেগুলি রয়েছে মোডালস, এই মোডালসের প্রেজেন্ট ফর্ম বা বেস ফর্ম বসবে। ঠিক আছে, তাহলে আমরা যদি দেখি ইফ ইউ লাভ মি আই উইল লাভ ইউ, আই ক্যান লাভ ইউ, আই মে লাভ ইউ, আই শেল লাভ ইউ, যে কোনো একটা বাক্য আপনি বসাতে পারবেন। মানে মোডালস অক্সিলারি ভার্বের প্রেজেন্ট ফর্মটা বসাবেন। তাহলে উইলের পাস্ট ফর্ম কোনটা বলেন তো? উড। এখানে কিন্তু উড বসবে না, বসবে কি? উইল। কারণ কি? প্রথম অংশ, ইফের প্রথম অংশ হচ্ছে প্রেজেন্ট টেন্স। সেটা হতে পারে প্রেজেন্ট ইনডিফিনিট, প্রেজেন্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট পারফেক্ট অর প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। তাহলে আমরা দেখতে পেলাম যে যদি ইফের প্রথম অংশ প্রেজেন্ট হয় তাহলে পরের অংশে হবে মোডালস অক্সিলারি ভার্বের প্রেজেন্ট ফর্ম। আমরা জানি মোডালস অক্সিলারি ভার্বের পরে ভার্বের বেস ফর্ম বসে, সুতরাং এখানে লাভ এটা হচ্ছে এখানে ভার্বের বেস ফর্ম বসছে। এখন আমরা যদি আরেকটি বাক্য লিখি হচ্ছে ইফ ইউ লাভড মি আই উড লাভ ইউ। তাহলে এইখানে দেখেন ইফের প্রথম অংশ মানে যে ভার্বটা আমরা বসিয়েছি সেই ভার্বটা হচ্ছে পাস্ট ফর্ম অর পাস্ট টেন্স, যে কোনো পাস্ট টেন্স হতে পারে। তাহলে এই যে পাস্ট টেন্স হলো বা পাস্ট ফর্ম হলো, এখানে জাস্ট মোডালস অক্সিলারি ভার্বেরও ঠিক আমরা পাস্ট ফর্মটা বসিয়ে দেবো। তাহলে কি? ইফ ইউ লাভড মি আই উড লাভ ইউ। এখন এই বাক্যটা যদি এরকম হতো if you had loved me, তাহলে হ্যাড বসিয়েছি এবং ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম, তখন এখানে হয়তো I would have loved you। তাহলে এটা হচ্ছে থার্ড কন্ডিশনাল বলে। এটা হচ্ছে সেকেন্ড কন্ডিশনাল। যখন পাস্ট ফর্ম থাকবে তখন সেটা সেকেন্ড কন্ডিশনাল, আর যখন প্রেজেন্ট ফর্ম থাকবে প্রথম অংশে তখন ওটা হচ্ছে ফার্স্ট কন্ডিশনাল, আর হ্যাড এবং ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম যখন থাকবে তখন সেটা হবে থার্ড কন্ডিশনাল। এবং থার্ড কন্ডিশনালে হ্যাড প্লাস ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম থাকলে পরের অংশে হবে উড হ্যাভ, কুড হ্যাভ, মাইট হ্যাভ, শুড হ্যাভ প্লাস ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম। তাহলে কি হলো? ইফ ইউ হ্যাড লাভড মি আই উড হ্যাভ লাভড ইউ। এবং জিরো কন্ডিশনাল নিয়ে আমি বলেছি যে জিরো কন্ডিশনাল, তাহলে আমরা ফার্স্ট কন্ডিশনাল হয়ে গেল, সেকেন্ড হয়ে গেল, থার্ড। এখন জিরো কন্ডিশনালটা হচ্ছে দুই পাশে ইফ যুক্ত কোনো বাক্যে দুই পাশেই একই টেন্স হবে। যেমন একটা বাক্য লিখেছি ইফ ইট ইজ সামার, যদি এটা সামার হয় ইট ফিল হবে নাকি ফেল্ট হবে নাকি উড ফিল হবে না ফিলস হবে না উইল ফিল হবে। এটা হচ্ছে যে সামার, আমরা জানি যে সামারের সময় অবশ্যই আমরা গরম অনুভব করি, তার মানে কথাটাও সত্য, দুই পাশে একই টেন্স হবে। তাহলে এটা যেহেতু প্রেজেন্ট টেন্সে রয়েছে সুতরাং
এইখানে ইট সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, এখানে ফিলস হবে। দিস ইজ জিরো কন্ডিশনাল, দুই পাশে একই টেন্স হবে। এখন আমরা কিছু বাক্য লিখেছি, এগুলি বিসিএস এর বিগত বছরের কোশ্চেন। এই যে 45তম বিসিএস, 42তম বিসিএস, 36তম বিসিএস এবং 36তম বিসিএস এর দুটি কোশ্চেন আসছে এবং হচ্ছে 18তম বিসিএস। আমরা দেখতে পেলাম যে বিসিএসেও কন্ডিশনাল থেকে প্রশ্ন আসে। আমরা এখন দেখব আমাদের এই ক্ষুদ্র আলোচনা থেকেই যে আমরা এই কন্ডিশনালের বাক্যগুলি আমরা পারি। তাহলে দেখি আমরা প্রথম বাক্যটা দেখি, দিস কুড হ্যাভ ওয়ার্কড। তাহলে কুড হ্যাভ আমরা পড়েছি থার্ড কন্ডিশনালে কি হয়, যদি আমরা একটা এক্সাম্পল লিখেছিলাম, ইফ ইউ হ্যাড loved me I could have loved you। তাহলে এই থার্ড কন্ডিশনাল এটা পড়েছে কি, এখানে হ্যাড প্লাস ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম, পরের অংশ লেখা ছিল কুড হ্যাভ প্লাস ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম। এখন প্রথম অংশেই দেওয়া আছে কুড হ্যাভ প্লাস ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম। তাহলে পরের অংশে কী হবে, পরের অংশে এই প্রথম অংশে এখানে কী ছিল, হ্যাড লাভড, ঠিক এরকম এখানে হ্যাড বিন, হ্যাডের পরে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম, তাহলে আনসার হবে হ্যাড। পরের এক্সাম্পলটা যদি আমরা দেখি, যেটা 42তম বিসিএসে আসছে, ইফ আই ওয়ার ইউ আই ড্যাশ টেক দ্য মানি। এই 42তম বিসিএস যে কোশ্চেন আসছে এখানে প্রথম অংশ কি আছে, পাস্ট। তাহলে আমরা যে সেকেন্ড কন্ডিশনে পড়েছিলাম যে ইফ ইউ লাভড মি আই উড লাভ ইউ, ঠিক একই রকম এখানে যেহেতু পাস্ট ফর্ম দেওয়া আছে, প্রথম অংশ পাস্ট ফর্ম লাভড আই উড লাভ, তাহলে আমরা এই ওয়ার থাকার কারণে এখানে উড টেক আমরা বসাবো, এখানে মে হবে না, উইল হবে না, শেল হবে না, তাহলে আনসার হবে উড। পরেরটাতে দেখি, এটা 36তম বিসিএসে আসছে, দিস কুড হ্যাভ ওয়ার্কড, এটা 45তম বিসিএসের মতোই সিমিলারলি, দিস কুড হ্যাভ ওয়ার্কড ইফ আই ড্যাশ বিন কশাস। তাহলে এখানে ঠিক একই রকম এখানে রয়েছে কুড হ্যাভ ওয়ার্কড, এই যে কুড হ্যাভ লাভড, তাহলে এটা হচ্ছে থার্ড কন্ডিশনাল হ্যাড প্লাস ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম। তাহলে এখানে হ্যাড রয়েছে, অপশনের এ নম্বর অপশনে রয়েছে হ্যাড, এরপর ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম হচ্ছে বিন, সুতরাং আনসার হবে এ। 36তম বিসিএসে আরেকটি কোশ্চেন আসছে, হি অ্যারেস্টেড ইফ হি হ্যাড ট্রাইড টু লিভ দ্য কান্ট্রি। তাহলে আমরা দেখতে পেলাম হি হ্যাড ট্রাইড, তাহলে হ্যাড প্লাস ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম, হ্যাড প্লাস ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম। তাহলে পরের অংশে আমরা কি বসেছি, কুড হ্যাভ লাভড। তাহলে ঠিক আমরা এখানে দেখব যে এই অপশনে তো উড আছে, এটা হবে না, এখানে কুড বি আছে, সেটাও হবে না, এটা মাস্ট বি আছে, হবে না, এখানে উড হ্যাভ বিন দেওয়া আছে, দ্যাট মিনস আনসার হচ্ছে সি। দেখি 18তম বিসিএস একটা কোশ্চেন আসছে, ইফ আ রুবি ইজ হিটেড ইট ড্যাশ টেম্পোরারি লস ইটস কালার। তাহলে আমরা এখানে ইজ, এটা হচ্ছে প্রেজেন্ট টেন্স, প্রেজেন্ট টেন্স থাকার কারণে আমরা প্রথম আমরা এক্সাম্পল দিয়ে বুঝিয়েছি। ফার্স্ট কন্ডিশনাল হচ্ছে ইফ ইউ লাভ মি আই উইল লাভ ইউ। তাহলে ফার্স্ট কন্ডিশনালের এই নিয়ম অনুযায়ী আমরা এখানে ডাজ বসাতে পারবো না, হ্যাজ বসাতে পারবো না, উড বসাতে পারবো না, আনসার হবে বি। আশা রাখি কন্ডিশনাল নিয়ে বিসিএসের বিগত বছরে যে প্রশ্নগুলি হয়েছে সেগুলি আপনারাও প্র্যাকটিস করবেন। প্র্যাকটিস করলে এই কন্ডিশনাল নিয়ে ভীতি আপনাদের দূর হয়ে যাবে। এবং পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ দিয়ে এই মুহূর্তে শেষ করছি। ধন্যবাদ।